আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে অর্থাৎ ওনার সাথীদেরকে, ওই তৎকালীন জমানার মুসলমানদেরকে সাহাবী বলে। তো বিশেষভাবে যেই সমস্ত মুসলমানদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে তাদেরকে সাহাবী বলে। এই সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুই শিখাইতেন। কিভাবে পেশাব করতে হবে, পায়খানা করতে হবে, তাও কি করতেন? শিখাইতেন। এখন কাফের মুশরিকরা এই কথা বলা বলি করতো আপোষে, যে দেখ উনি নাকি নবী, উনি কেমনে হাঁক দে হইব এইটা হিগায়। বুঝছেন বিষয়টা? কিভাবে হাঁক দে হবে, পায়খানা করতে হবে, সেটাও কি করে উনি ওনার সাথীদেরকে শিখায় দেয়। কিভাবে মানে আপনার ঢিলাকুলুপ ব্যবহার করতে, পানি খরচ করতে হবে, এটাও উনি কি করে? শিখায়। মানে ওনারা বুঝাইতেন যে এত নিম্নমানের জিনিসও নবী আবার শিখাই দিতে হবে। এটা হলো ওনাদের ভাষ্য। মানে এটা একটা ছোটোখাটো ন্যাচারালি মানুষ স্বভাবগতভাবেই মানুষ এগুলো শিখে করে, তো এইটা আবার শিখাইতে হবে নবী হইয়া? এত খুঁটিনাটি বিষয়ে কথা বলতে হবে? আমি এই কথাটা বইলা এটা বুঝাইতে চাইতেছি, আপনার মানে ছোট বড় এমন কোনো বিষয় নাই যেটা ইসলামে নাই। আপনি যদি পায়খানার কথা থাকতে পারে, তাহলে ভাত খাওয়ার কথা অবশ্যই কি আছে? কি বলেন? পায়খানার চেয়ে ভাত খাওয়া এটা একটু উন্নত মানের না? খানার অনুষ্ঠান এটা উন্নত মানের না? তাহলে পায়খানার কথা যেখানে যেই ধর্মে আছে, ওই ধর্মে ভাত খাওয়ার কথাও কি আছে? কথা বুঝে আসছে? এখন আমাদের দেশের মানে কিছু লোকে কইতেছে যে কোরআন হাদিসের সাথে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মানে ব্যাককলে যা কয় আর কি, মূর্খ হইলে ব্যাককলে যা কয়। হয়তো মূর্খ ব্যাককল, আর নয়তো নাস্তিক মুরতাদ, দুইটার একটা তো হবেই। যদি কাজে নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে, তাহলে মূর্খ। তো ভাই দোস্ত বুজুর্গ, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, গৃহনীতি বলেন, যত নীতি আছে সব ব্যাপারে ইসলাম আছে। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা বলছেন যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান ও জমিনের রাজত্ব কার? আল্লাহর। আল্লাহর রাজত্বে থাকি আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কত বড় সাহস! ওই বাংলাদেশ সাইরা বা পৃথিবী সাইরা চলে গেলেই হয়। পৃথিবী সাইরা মানে যেখানে আল্লাহর রাজত্ব নাই, ওই জায়গায় এরকম এক জায়গায় গিয়ে ওই বলুক যে এখানে কোরআন হাদিস নাই, তাইলে মানে কি আছে? ঠিক আছে, যদি সে আল্লাহর রাজত্বের বাহিরে যাইতে পারে। তো ভাই দোস্ত বুজুর্গ, তো এজন্য ইসলামে এমন কোনো দিক নাই, এমন কোনো বিষয় নাই যেটা ইসলামে কি মানে নাই। সব বিষয় ইসলামে আছে। এখন আপনার ছেলেকে আপনার বিবাহ করাইবেন, তো এই বিবাহের অনুষ্ঠান কত কিছু আছে, এখানে কি ইসলাম নাই? কিন্তু বেনামাজিদের কথা বাদ দেন, আমরা নামাজিরাও কি এগুলো 100% ফলো করি তো নাই, ওটা বাদ, ওটা পরে কইতেছি। আমরা আমাদের নিয়তটা কি আছে যে আমি ইসলাম মানতে চাই আমার আচার অনুষ্ঠানে পুরা, আমার আচার অনুষ্ঠানে, আমার ছেলের বিবাহে আমি পরিপূর্ণ ইসলাম মানতে চাই, এটা আমি মানি না, কিন্তু নিয়তটা আছে। নিয়তটুকু কি আছে আমাদের? প্ল্যান, পরিকল্পনা, যে ইচ্ছা, যে আমি ইসলাম মানার ইচ্ছা করলাম, নিয়ত করলাম, এইটুকু আমাদের নাই। যদি নিয়ত থাকতো তাহলে মানে আরো উন্নত হইতো। ওই যে অনুষ্ঠানের কথা বললাম, গেছিলাম, যে এই অনুষ্ঠানে তারা বলতেছে যে ছেলেকে দেখতে আসবে, মানে এর প্রথম দেখা 10 জন আসবে। তারপরে ছেলের পক্ষ থেকে কেউ বললো যে এত লোক আসেন না, আরো কিছু কম আসেন। পরে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে 8 জন আসে। 2 জন কমছে, পরে আইছে 17 জন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়জন আইছে? 17 জন। যেখানে 10 জনই আর মানে না, কইমা কয়জন হয়েছে? 8 জন হয়েছে। ওইখানে আইছে কয়জন? 17 জন। চিন্তা করছেন বিষয়টা? মানে এগুলো কোনো মানুষের জবান? এটা কোনো মুসলমানের জবান?
একটা হলো এরকম বলে দিচ্ছে আপনারা যত ইচ্ছা আসেন, তাহলে তারা আসছে। যেখানে মানে বার্গেনিং হয়েছে, কথাবার্তা হয়েছে যে 10 জন আসা যাবে না, আরো কমাই আসেন, সেখানে কোন এক কলে তারা 17 জন আসে। বলেন আমারে, বলেন। যেখানে 10 জনই মানতেছে না, আরো কম আসতে বলতেছে, ওইখানে কোন এক কলে তারা 17 জন আসে। আচ্ছা, এই কাজটা কোন জেলার মানুষে করছে ওইটা আমি বলুম না। এই কাজটা কি আমাদের এলাকার মানুষ করে না? করে। আমার মনে হয় কোনো জেলা পাওয়া যাবে না যে ওই জেলার মানুষ এরকম কাজ করে না। আমি তো ছোটবেলা মোটামুটি বেশ বিবাহে গেছি, ছোট ছিলাম। আমি তো অনেকে জানেন বড় হইয়া মাদ্রাসায় পড়ছি, আমার বয়স 19, অনুমান 19 হবে তখন মাদ্রাসায় পড়তে হয়েছে। এর আগে অনেক অনুষ্ঠানে গেছি। বিবাহ অনুষ্ঠানে চলনে গেলেই একটা নিয়ে কথা কাটাকাটি মোটামুটি হয় যে লোক বেশি গেছে, 20 জন বেশি আইছে, 30 জন বেশি আইছে। মানে মেয়ে কর্তৃপক্ষ চিন্তা করে 20 জন মানুষেরা খাওয়া হয়ে লেগে বিয়া ভেঙে দেবো। আচ্ছা আইসে খাওয়া, দরকার আমরা না খাইলাম, আমাদের মেহমান দরকার কম খাইলো, আমরা বাড়িওয়ালারা দরকার না খাইলাম, তারপরও বরযাত্রী খাওয়াই দেয়। 20 জন মানুষের লেগে খাওয়ানোর লেগে বিয়া ভেঙে দেবো, খাওয়াই দেয়, ঠিক না? কিন্তু তারা মনে কষ্ট পায় কি না? কষ্ট পায়। একটা অনুষ্ঠানে যদি 50 জন লোক বেশি যায়, একটা ধরেন যে 200 লোকের দাওয়াত দিছে, হয়তো চিন্তা করছে 20 জনের খানা বেশি করি, তো এখানে 50 জন বেশি গেছে, তাহলে 20 জনের খানা যে বেশি করছে, আরো 30 জনের খানা শর্ট না? এই শর্টটা কি করে মেয়েরা তাদের মধ্যে রাইখা দেয়, তারা খাইলে খাইলো, না খাইলে নাই। আচ্ছা, এই কাজটা কি আদৌ উচিত? এটা আদৌ উচিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম যারা যায় তারা চোরের মতো যায়, ডাকাইত হইয়া বাইর হয়। অর্থাৎ এটা চোর ডাকাইতের কাজ। এই কাজটা কার? চোর এবং ডাকাইতের। অর্থাৎ এই একটা লোকই চোর ও ডাকাইত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো আমরা যারা এই কাজটা করি, আমরা কার মতো কাজটা করলাম? চোরের মতো, ডাকাইতের মতো। চোর ডাকাইতের মতো কাজ আমরা করি, আমরা মুসলমানেরা করি। এখন যে অনুষ্ঠানের কথা বললাম, পরে আমি খবর নিছি বাড়িওয়ালারা খানা খাইতে পারে নাই। আচ্ছা বলেন, যেখানে 8 জন লোক আসবে, তার বাড়িতে ধরেন আছে আরো 5 জন, 8 + 13, হয়তো বেশিতে বেশি 15 জনের খানা করছে। ওই জায়গার মধ্যে হেরা এসে 17 জন, তাহলে তাদের বাড়ির লোকজন খাইব কই থেকে? পরে আমি খবর নিয়েছি এরা খানা খাইতে পারে নাই, কারণ এটা তো কোনো বিয়ার অনুষ্ঠান না, এটা সিম্পল একটা দেখতে আসবে, পছন্দ হইলে হইব, না হইলে নাই। তো এখানে তো এত বেশি মানুষের খানার আয়োজন করার কথা না। এগুলো আমরা মুসলমানেরা করি। কথা বুঝা আসছে? এইটা ওই জেলার লোকের নাম বললাম না, আমাদের নারায়ণগঞ্জ জেলা না, কিন্তু নারায়ণগঞ্জ জেলা তো এই ব্যাপারে কেন দুধের দোয়া না যে আমরা করি না এই কাজ, অমুক জেলার মানুষে করে, আমরাও করি। পরে এটা আলোচনা আইছে, তো পরে বিয়া তো অনেকটা ঠিকের মতোই। পরে বলতেছে আপনারা বরযাত্রী কয়জন যাইবেন? তো পরে আমি বললাম যে বরযাত্রী তো আসলে যাওয়া ঠিক না, তবে লোক খুব কম যাইব, এই পরিমাণে হবে যে আপনারা বলবেন যে আরো 30 জন বাড়ায় আসেন, আমরা এই পরিমাণে লোক যাব যদি যাই আর কি। তো এখন পরে বললো যে অন্য লোকেরা বলতেছে বিয়া শাদির মধ্যে হুজুর এগুলো ঠিক থাকে না। আমি বলছি যে 30 জনের কথা হইলে 31 জন আমরা যাবো না, এটাই ফাইনাল। পরে মুরব্বীরা কইতেছে যে হুজুরে পারবো, এটা আমরা পারতাম না। তো পরে বলছে দেখেন না আমরা আজকে পারি নাই, বুঝছেন কথাটা? পরে আমি কইলাম যে না, আমি এই ব্যাপারে শক্ত, 30 জন যদি কথা হয় 31 জন যাবে না। তো ভাই দোস্ত বুজুর্গ, আমাদের কাজে কথায় মিল হওয়া দরকার। মানুষের বাড়িতে খাওয়ার জন্য এত জিব্বা লল্লর করা দরকার কি? আমার ফোলারে বিয়া করামু, আপনার ফোলারে বিয়া করাইবেন, তা আপনি
200 মানুষের মানে ইয়া করতেছেন, গোটা মানে মূলামূলি করতেছেন যে আমার 200 লোক লাগবে, তারা বলতেছে 100। তা আপনি 200 মানুষকে 2000 মানুষ আপনার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ান, ওই অন্যের উপর দিয়ে আপনার মেহমান। আপনি আপনার বন্ধুরা দাওয়াত দিবেন, টাকা হইব মাইয়ার বাপের, খরচ মাইয়ার বাপের না। এটারে মানুষ কয়, এটারে মুসলমান কয়। দেখেন এই যে আমি যে কথাটা বলছি 30 জনের কথা হলে 31 জন যাবে না, এটা কিন্তু আমি পারবো এবং সেটাই হবে যদি আমি সম্পৃক্ত থাকি। আর আপনারা পারেন না, ওরা বলতেছে আমরা পারবো না, এটা আপনারা পারবেন। এখন তাইলে একটা জিনিস আমি মনে মনে ভাবছি, যে তাইলে আমরা তাদের সে নীতি নৈতিকতায় অনেক উন্নত, আমাদের কাজে কথায় মিল থাকবে। আমরা নীতি নৈতিকতায় তাদের চেয়ে অনেক কি উন্নত। ইসলাম তাদের সাধারণ মানুষের চেয়ে অনেক উন্নত, ইসলামী চিন্তা চেতনা। এজন্য যারা বিবাহের মধ্যে 100 জনের কথা বলে 150 জন যান, আপনার চেয়ে আমরা অনেক উন্নত চিন্তা চেতনায়, নীতি নৈতিকতায়। কাজে যাবতীয় পোস্ট পজিশনের হকদার আমরা। যারা চান্দাবাদী থেকে বাঁচতে পারে না, তারা ক্ষমতা পাওয়ার অধিকার রাখে না। যারা কাজে কথায় মিল রাখতে পারে না, তারা ক্ষমতার চেয়ারে বসার অধিকার রাখে না। আর আপনারা মানে নিজেরা নিজেদেরকে তৈরি করেন যে আপনার কাজে কথায় যেন মিল থাকে, আপনি যেটা বলবেন সেটাই করবেন।